ময়দার মধ্যে এক টুকরো পনির আর একটি পেঁয়াজ দিয়ে তৈরি করব আজকে খুব সহজ হেলদি ব্রেকফাস্টের রেসিপি, যেটি একবার বানালে বারবার বাড়িতে বানাতে ইচ্ছে করবে। এবং এটি বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয় আর একেবারে হেলদি। দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে রেসিপিটি। তো কিভাবে তৈরি করে বাড়িতে খুব সহজে সেটির ফুল রেসিপিটি এই ভিডিওতে দেখে নাও। তো তার জন্য প্রথমে এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি, কতগুলো জোয়ান কম করে, আর দিচ্ছি এখানে আমি 3 থেকে 4 চামচ সাদা তেল। তো এগুলি দিয়ে ভালো করে প্রথমে ময়দাটিকে মেখে নেব। প্রথমে জল ব্যবহার করব না, শুকনো এগুলি মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটিকে মেখে নেব। এখানে দেখছো ময়দাটি ভালো করে মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে কম কম করে, একবারে বেশি জল দেব না, দিয়ে এটি ভালো করে ময়দাটিকে মেখে নিচ্ছি। ময়দাটির একটি ভালো সফট ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা দেখছো এখানে মাখা হয়েছে, কতটা সফট করে মেখেছি দেখে নাও। তো এরপর এটিকে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে আমরা পনিরটি তৈরি করে নিই। তো এখানে আমি 100 গ্রাম পনিরকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিলাম এখানে জিরে গুঁড়ো মানে হালকা করে, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে গরম মশলা। তো এই সব কিছু দিয়ে ভালো করে এই পনিরের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটি ভালো করে মেশাবে যাতে বেশি দানা না থাকে পনিরের। তো এখানে ভালো করে পনিরটিকে মেশানো হয়ে গেছে, এই যে দেখছো। তো এরপর ময়দার থেকে লিচি কেটে নেব। তো আমি এখানে এই ময়দার থেকে 4টি লিচি তৈরি করে নেব। আমি এখানে একটু বড় বড় করে লিচিগুলি তৈরি করে নিচ্ছি। তো যে ময়দাটা মেখেছিলাম সেটি আমি এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখছো 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এরপর হাতে আমি এখানে শুকনো ময়দা নিয়ে এগুলিকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যেমনটি দেখছো ভিডিওতে। এরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। তো তারপর এখানে এদের মধ্যে পনিরগুলি আমি ভরবো। তো তার জন্য এখানে আরও হাতে শুকনো ময়দা বা তেল তোমরা ব্যবহার করবে, দিয়ে ভালো করে এখানে মাঝটি এরকম একটি গর্তের মতো তৈরি করে নেবে, যেখানে পনিরটি ভরবো। তো ভালো করে এটি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখছো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে যে পনিরটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা যতটা বেশি পনির ব্যবহার করবে তত এটি খেতে ভালো হবে আর হেলদি হবে। তো আমি এখানে দিয়ে দিলাম পনিরটি। তারপর এর মুখটি ভালো করে বন্ধ করে দেবো। তো মুখটি বন্ধ করার সময় তোমাদের অবশ্যই ভালো করে বন্ধ করতে হবে, নাহলে এখান থেকে যখন এটি ভাজবে তখন এটি বেরিয়ে যেতে পারে। তো অবশ্যই এটি ভালো করে তৈরি করে নেবে। এই যে দেখছো এখানে আমাদের তৈরি। তো এরপর এটিকে বেলে নেব। তো তার জন্য আমি এখানে শুকনো ময়দা লাগিয়ে দিয়েছি। তো তোমরা এই ময়দার পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারো। যে ভালো করে এটি বেলে নিচ্ছে একটু মোটা করে। তো বেলার পর দেখছি কতটা মোটা করে এটিকে বেলতে হবে। তো এই যে শুকনো ময়দা দিয়ে আমি এটি বেলে নিলাম। এই যে দেখছো এখানে বেলা কমপ্লিট হয়ে গেছে, আর দেখাচ্ছি এখানে আমি কতটা মোটা করে এটিকে বেলেছি পরোটাটিকে। এই যে দেখছো। তো এরপর এটিকে তাওয়াতে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি। এরপর এই পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার উপর। তো প্রথমে আমি এখানে কোনো রকম কিছু দেব না, শুধুই একবার উল্টে নেব। তারপর সাদা তেল বা ঘি যেটি দিয়ে চাও তোমরা এটিকে ভেজে নিতে পারো। তো আমি এখানে ঘি দিয়ে এটিকে ভেজে নিচ্ছি। তো একবার উল্টানোর পর এরপর ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে ভালো করে দুদিকটি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে একদিকটি ঘি দিলাম, তো এরপর এটিকে উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এরকম ভিডিও আমি প্রায় এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরপর দুদিকটি ভালো করে তৈরি করে নিচ্ছি।
তো এই যে দেখছো এখানে পরোটাটা কত সুন্দর দুদিকটি কালার এসেছে, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তো এরপর এটা এখানে রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখলে কীভাবে খুবই সহজে হেলদি একটি রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।